হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে হেরাফেরি 3 নিয়ে। তো রিসেন্টলি একটা আপডেট উঠে আসছে যে অক্ষয় কুমারের যে প্রোডাকশন হাউস আছে কেপ অফ গুড ফিল্মস, তারা পরেশ রাওয়ালের ওপর 25 কোটি টাকার কেস করে দিয়েছে যে হঠাৎ করে সে ছবি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অক্ষয় মানে পরেশ রাওয়াল ওয়াকআউট করে গেছে এবং এদের বক্তব্য হচ্ছে যে পরেশ রাওয়াল তাহলে আগে থেকে শুট করলো কেন, কিছু পোর্শনস নাকি অলরেডি এপ্রিল মাসে শুট করা হয়ে গেছে, একটা প্রোমো শুট করা হয়ে গেছে কদিন আগে সুনীল শেট্টি বলেছিল। এবং তার পরবর্তীতে এরকম একটা আপডেট উঠেছে যে সুনীল শেট্টিও নাকি ছবিটা ছেড়ে দিচ্ছে বিকজ তার মনে হচ্ছে পরেশ রাওয়াল মানে তিনজন না হলে এই ছবিটা হবে না। তো এরকম নানান রকমের আপডেট উঠে আসছে। এবার পরেশ রাওয়াল দেখুন, আমি প্রথম ভেবেছিলাম যে ব্যাপারটা সত্যিও হতে পারে বিকজ পরেশ রাওয়াল দেখুন রিসেন্টলি এই আমাদের লাল্লান টাপে একটা ইন্টারভিউ দিয়েছিল তো সৌরভকে, এবং সেখানে কিন্তু সে বারবার বলছিল যে মানে সিকুয়েল গুলো হচ্ছে বেসিক্যালি এনক্যাশমেন্ট। মানে সে বলছিল যে একটা মুন্না ভাই লাগে এরকম মুন্না ভাই, সেখানে যেরকম একটা ক্যারেক্টার সেট অফ ক্যারেক্টার যেগুলো পপুলার হয়েছে তাদেরকে নিয়ে সেকেন্ড পার্টে একটা সম্পূর্ণ অন্য গল্প বলা হচ্ছে, একটা অন্য ট্যানজেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, একটা সোশ্যাল মেসেজ দেওয়া হচ্ছে একটা কমেডির মাধ্যমে। বলছে সেরকম জিনিসপত্র কিন্তু আপনি এই ফ্র্যাঞ্চাইজ গুলো থেকে এক্সপেক্ট করবেন না। তিনি ওয়েলকাম 3, তারপরে হেরাফেরি 3 এগুলোর ক্ষেত্রে বলছিলেন আর কি, মানে নাম না নিয়ে আর কি বলছিলেন যে পপুলার হয়ে গেছে, লোকে এনক্যাশমেন্টের জন্য করছে, পার্টস বানাচ্ছে, সিকুয়েলস বানাচ্ছে, কিন্তু সেখানে তারা মানে গল্পের দিক থেকে যে নতুন কিছু করছে বা ক্যারেক্টারটাকে অন্য একটা ট্যানজেন্টে নিয়ে যাচ্ছে সেটা করছে না। তো এই ডিসগাস্টটা তিনি অনেকদিন আগেই বলেছেন এই লাল্লান টাপে। আর আমি বলছি যে আরো আগে রাজকুমার রাও কিন্তু এটা শুরু করলো, রাজকুমার রাও পরেশ রাওয়াল এরা সব ছিল, কৃতি সেনন ছিল, খুব একটা ভালো ছবি হয়নি, ম্যাডার ফিল্মসে ছিল, ওটিটিতে রিলিজ করছিল, অনেকদিন আগের কথা বলছি 2021 মাইট বি। তো ওই ছবিটার প্রমোশনের সময়ও কিন্তু আমি দেখেছিলাম রত্না পাঠক ছিল এবং পরেশ রাওয়াল ছিল, সেখানেও পরেশ রাওয়াল ইভেন ফির হেরাফেরিকেও ক্রিটিসাইজ করছিলেন। তিনি বলছেন হেরাফেরি যে স্ট্যান্ডার্ডের ছবি সেখানে যত ভালো করে ইমোশনটা আছে, ফির হেরাফেরিটা পুরোপুরি গ্যাগ ফেস্ট হয়ে গেছে, ওখানে অ্যাজ সাচ স্টোরি বলে কিছু নেই। তো এই জিনিসটা কিন্তু উনি যে খুব একটা খুশি সিকুয়েল করে করে সেটা কিন্তু নয়, সেটা অনেকদিন আগে থেকে উনি জানেন এবং উনি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের লোক, ওনার বেশ নলেজ আছে, ওনার কথাবার্তা শুনলে সেটা পরিষ্কার বোঝা যায়। এবার কথা হচ্ছে যে পার্টিকুলারলি এই যে বিষয়টা হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে, সেটা কি আদৌ রিয়েল? আমার মনে হয় না। এটা নিয়ে 3 ইয়ারই কথাতে কিন্তু আমরা অলরেডি কথা বলেছি, আমি, রূপম এবং সাগরনীল, আপনারা ওটা গিয়ে চেক আউট করে দেখতে পারেন। আবারও বলছি, সেটা হচ্ছে আমার মনে হয় এটা পাবলিসিটি স্টান্ট। তার কারণ হচ্ছে সুনীল শেট্টি কদিন আগে বলেছিল যে আইপিএল যখন শেষ হবে, আইপিএল এর সাথে সাথে তখন আর কি এটা প্রোমো অ্যাটাচ থাকবে, তার একটা অ্যানাউন্সমেন্ট প্রোমো টাইপের শুট করেছে। বাট এই অ্যানাউন্সমেন্ট প্রোমো গুলো প্রডিউসাররা শুট করে বিকজ তার ওটা দেখিয়ে আর কি, এবং ছবিটার বাস জেনারেট করে তারা মার্কেট থেকে যাতে টাকা তুলতে পারে। তো সেই জিনিসটা আমার মনে হয় এটার ক্ষেত্রেও করা হচ্ছে, যেহেতু এই ছবিটা বড় করে তারা মাউন্ট করতে চায় নাডিয়াডওয়ালারা, ফিরোজ নাডিয়াডওয়ালা। তো তাই জন্য, এবং অলরেডি যে ওয়েলকাম 3 আপনারা দেখছেন তো কতবার স্টল করে করে শুটিং হচ্ছে, তার মানে কি পয়সা তারা পাচ্ছে না, পয়সা জোগাড় করতে পারছে না, তাই জন্য মাঝে মাঝে আটকে যাচ্ছে, ওই জন্য সময় লাগছে ছবিটা তৈরি হতে, নাহলে ছবিটা তো কত মানে কবেই আর কি তৈরি হয়ে যাওয়ার কথা। তো সেই জিনিসটা কিন্তু তারা হেরাফেরি 3 এর ক্ষেত্রেও করবে। তো সেই জন্যই আর কি কোনো বড় স্টুডিওকে অনবোর্ড আনার জন্য যে দেখো আমার ছবির কত বাজ আছে, বা মানে ফিনান্স মার্কেট থেকে তোলার জন্য যদি তারা ইন্ডিভিজুয়ালি প্রডিউস করে, তো সেইটার জন্য এই ধরনের জিনিসপত্র করে, এবং সেই জন্য এটা আমার মনে হয় এটা পুরোপুরি পাবলিসিটি স্টান্ট। প্রোমো শুট করা হয়ে গেছে, কিন্তু প্রোমোটা আনার আগে যে একটা বাজ বিল্ড করা, যাতে মিডিয়াতে চারিদিকে এটা নিয়ে খবর থাকে, সেই জন্য এই জিনিসপত্রগুলো মাইট বি হয়তো করা হচ্ছে। ঠিক আছে, কারণ আপনার দেখবেন যে 25 দিন में पैसा डबल ওখানে ছিল ডায়লগ, তো সেই জিনিসটাই আর কি 25 কোটি টাকা চার্জ করছে। বা হয়তো ছবির যে কোর যে থিমটা, সেখানে হয়তো এরকম হবে যে রাজু রয়েছে এবং সেই বাবু রাওয়ের সাথে তার কোনো ঝামেলা হয়ে গেছে, এটা ছবির গল্পও হতে পারে, সেটাই হয়তো তারা প্রমোতে হয়তো দেখাবে সেই ব্যাপারটাকে, সেটা আগে থেকে এস্টাবলিশ করে করে যাচ্ছে। তো এটা হতে পারে, বিকজ না হলে প্রিয়াদর্শন হেরাফেরি 3 ডিরেক্ট করার কথা আছে। প্রিয়াদর্শনের সাথে কদিন আগে পরেশ রাওয়াল ভূত বাংলা করলো, সেখানেও অক্ষয় কুমার রয়েছে, সেখানেই কেপ অফ গুড ফিল্মস কো প্রডিউসার হিসেবে রয়েছে, সেখানে কোনো প্রবলেম হলো না। ওয়েলকাম 3 ফিরোজ নাডিয়াডওয়ালাদের সাথে সে করছে, তাহলে এই ছবিটা কেন করছে না? ঠিক আছে, সেই হিসাবে তো ওয়েলকাম 3 তো ক্র্যাশ গ্যাপ, সে তো নিজেই বলছে, তো তাহলে সেটা করতে পারছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, তাহলে এটা করতে পারছে না কেন? তো আমার মনে হয় এটা মানে পুরোপুরি আর কি একটা গট আপ কেস, যেটা আগে থেকে প্রি প্ল্যান ভাবে করা হয়েছে মেকারদের তরফ থেকে। এটা কোনোভাবেই মানে কোনো অ্যাকচুয়াল ফল আউট নয় আমার মনে হয় না, বিকজ অক্ষয় এবং পরেশের মধ্যে কিন্তু সম্পর্ক খুবই ভালো, এটা আমরা দেখেছি। আগে অক্ষয় কুমার, ও মাই গড, ওটা পরেশ রাওয়াল নিজে প্রডিউস করছিল, তারপরে অক্ষয় কুমার যুক্ত হয়ে যায় ছবিটার সাথে, বড় বানিয়ে দেয় ছবিটাকে। যাই হোক, এই জিনিসপত্রগুলো আমার মনে হচ্ছে খারাপ। এটাই লাগছে যে একটা ছবি মানে প্রমোশনটা এখন এই লেভেলে চলে গেছে যে আপনাকে এরকম ভাবে কেচ্ছা ক্রিয়েট করতে হচ্ছে। এই জিনিসপত্র দেখুন, এই যে একটা ছবি রিলিজ হওয়ার আগে হিরো হিরোইনের মধ্যে প্রেম, সেই ধরনের খবর রটিয়ে দেওয়া, এগুলো বহুদিন ধরে হচ্ছে, আজকে নয়, এই 90s এর কথা, 80s এর কথা, এই বহুদিন ধরে এই জিনিসপত্র চলছে। কিন্তু এই ধরনের যে কোর্ট কেস হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে,
এই ধরনের কেচ্ছা রটিয়ে দেওয়া, এগুলো আমার মনে হয় ভালো না। বিকজ কি হচ্ছে, যে পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার, এদের তিনজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে একটা বন্ধুত্বর কেমিস্ট্রি, যেটা আমরা রিয়েল লাইফেও দেখতে পাই এবং অন স্ক্রিনও দেখতে পাই, সেটা আমাদের ভালো লাগে। এবার যখনই আপনি বলছেন যে রিয়েল লাইফে এদের মধ্যে বাওয়াল আছে, অথচ অন স্ক্রিনে কেমিস্ট্রিটা ভালো আছে, সেটা কোথাও গিয়ে না মানে অডিয়েন্সের একটা কোথাও গিয়ে প্রবলেম হবে। যে এরা, আমরা সবসময় ইন্টারভিউ দিতে, এদের দিয়ে দেন না দেনের সময় দেখবেন ইন্টারভিউ আছে, তিনজন একসাথে বসে ইন্টারভিউ দিচ্ছে, কত ভালো লাগছে, তিনজনের মধ্যে কত সুন্দর কেমিস্ট্রি, সেই এটা নষ্ট হয়ে যায় আর কি। তো আপনি একটা ছবির জন্য করছেন, মেকার্সরাও মানে অ্যাক্টার্সরাও রাজি হয়ে করে নিচ্ছে, বাট পরবর্তীকালে এই জিনিসটা এফেক্ট করবে আর কি। কারণ দর্শকের মাথায় অ্যাক্টার্সের ইমেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা অ্যাক্টার নিজেকে কিভাবে প্রজেক্ট করছে। এই জন্য দেখবেন মাঝে মাঝে এই অ্যাক্টার্সদের নিয়ে খুব হেভিলি ক্রিটিসিজম হয়, বিকজ তারা রিয়েল লাইফে কি স্টান্স নিচ্ছে। এবং আজকের দিনে তো স্পেশালি দেখবেন যে যে যুদ্ধ পরিস্থিতি হলো, সেখানে যে অ্যাক্টার্সরা কথা বলেনি তাদেরকে নিয়ে কিন্তু বারবার করে ক্রিটিসিজম হচ্ছে। যে ঋত্বিকের ওয়ার 2 এর টিজার এসেছে, সেখানেও কিন্তু অনেকেই ক্রিটিসিজম করেছে যে যখন ওয়ার লাইক সিচুয়েশন হয়েছে, একটা টুইট করেনি, কিছু করেনি, অন্যদিকে এই সাবজেক্টের উপরই ছবি বানিয়ে টাকা রোজগার করছে, এই ধরনের কথাবার্তা কিন্তু উঠে এসছে। তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে না মানে পার্সোনালি কি করছে লোকটা আউট অফ দ্য ফিল্ম, অন স্ক্রিন না অফ স্ক্রিন কি করছে, সেই পার্সোনালিটিটাকে কিন্তু লোকে মাথায় রেখে কিন্তু ছবি দেখতে যায়। তো সেটা কিন্তু লোকে ক্লিন রাখলে আমার মনে হয় বেটার হয়। তো এই ধরনের, এবং হেরাফেরি 3 এত বড় ফ্র্যাঞ্চাইজ, মেকারদের না এই ধরনের মানে বেকার পাবলিসিটি স্টান্ট করার কোনো প্রয়োজন ছিল না। এমনিই লোকে ওটা অ্যানাউন্স করলেই এমনিই লোকের মধ্যে বাস জেনারেট হয়ে যেত। ওটা মানে যদি ঠিকঠাক ওরা প্রোমোটা বানাতো, সেগুলো লাইন্স ইত্যাদি যদি ফানি হতো, এই তিনটে ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রি যদি ওয়ার্ক করতো, তাহলে এমনিই লোকে এক্সাইটেড, বিকজ হেরাফেরি 3 এত বছর পরে আসছে, ফির হেরাফেরি এত বছর পরে, তো সেটা অটোমেটিক্যালি হয়ে যেত। সেটার জন্য এই ধরনের চিপ ট্রিক্স খেলবার দরকার ছিল না। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।